71-এর চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন, বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের 2 জন মন্ত্রী ছিল, দুর্নীতি 2 টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না। ইসলামী ছাত্র শিবির রক কাটা তো দূরের কথা, ইসলামী ছাত্র শিবির কারো উপরে আগে হামলা করেছে এমন কোন ঘটনা যদি কেউ দেখাতে পারে, তাহলে মাওলানা মতিউর রহমান নিজামী চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন, যদি এই ধরনের কোনো উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করব তা নয়, রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাব। কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি। আপনাদের অনুরোধ করব, আপনারা যে বক্তব্যগুলো দেন, এরপরে দেশ এবং জাতির ইয়াং জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদর করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়ে দেখেন, সেগুলো একটু কমেন্টসে গিয়ে দেখেন, তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যাবে। 5ই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের জনগণ মুক্ত স্বাধীন, বাংলাদেশের জনগণ কথা বলার সুযোগ পেয়েছে, মত প্রকাশের সুযোগ পেয়েছে, সভা সমাবেশের সুযোগ পেয়েছে। বাংলাদেশের জনগণ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। সংগ্রামী ভাইয়ের আমার, 1971 সালে এদেশের দামাল ছেলেরা নিজেদের জীবন দিয়ে দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু এই স্বাধীনতার চেতনার ধ্বজাধারী যারা স্বাধীনতা আন্দোলনে এককভাবে ভূমিকা পালন করেছিলেন বলে এতদিন সোল এজেন্ট হিসাবে দাবি করে এসেছিলেন, সেই আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রের যে মূল শক্তি, সার্বভৌম শক্তি, সেটি প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দেওয়া হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, দীর্ঘ 53 বছরে জুলুম, নিপীড়ন, নির্যাতনের মধ্যে দেশের জনগণ বসবাস করেছে। ওই 71-এর চেতনার নামে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল। 71-এর চেতনার নামে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। 71-এর চেতনার নামে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। 71-এর চেতনার নামে রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল। 71-এর চেতনার নামে বাকশাল গঠন করে সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। 71-এর চেতনার নামে 2-3টি মিডিয়া পত্রিকা, দলীয় পত্রিকা রেখে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই 71-এর চেতনার নামে বাংলাদেশের ইসলাম প্রিয়
বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। ৭১-এর চেতনার নামে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। ৭১-এর চেতনার নামে ব্যাংক লুট করা হয়েছিল, বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল। ৭১-এর চেতনার নামে সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল। ৭১-এর চেতনার নামে বাংলাদেশের সম্পদ লুটপাট করে স্বাধীনতা পরবর্তী প্রতিবেশী রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, ৭১-এর চেতনার নামে এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে জনগণের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছিল। গুম, খুন, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের হাতিয়ারে পরিণত করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। ৭১-এর চেতনার নামে সন্ত্রাস করা হয়েছিল, চাঁদাবাজি করা হয়েছিল। ৭১-এর চেতনার নামে টেন্ডারবাজি, ছিনতাই করে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বিক্রি করে দেওয়া হয়েছিল। ৫৩ বছরে ক্ষমতার হাত বদল হয়েছে। সর্বশেষ ১৭.৫ বছরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্যেই বাংলাদেশ ছিল। তার আগে ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন হয়নি, সন্ত্রাস দূর হয়নি, টেন্ডারবাজি দূর হয়নি, চাঁদাবাজি দূর হয়নি। তার কারণ হচ্ছে যারাই ক্ষমতায় এসেছে তারাই নিজেদের স্বার্থের বাইরে, দলীয় স্বার্থের বাইরে দেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেন নাই। যে চেতনা ৭১-এর, সেই চেতনার নামে বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে এটি ৭১-এর চেতনা হতে পারে না। আজকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, ওই ৭১-এর চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আবারও ৭১-এর চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন, বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের ২ জন মন্ত্রী ছিল, দুর্নীতি ২ টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না। ইসলামী ছাত্র শিবির রক কাটা তো দূরের কথা, ইসলামী ছাত্র শিবির কারো উপরে আগে হামলা করেছে এমন কোন ঘটনা যদি কেউ দেখাতে পারে, তাহলে মাওলানা মতিউর রহমান নিজামী চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন, যদি এই ধরনের কোনো উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করব তা নয়, রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাব। কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং দুর্নীতি
লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা, প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে, জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না। এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয়। আপনাদের অনুরোধ করব, আপনারা যে বক্তব্যগুলো দেন, এরপরে দেশ এবং জাতির ইয়াং জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদর করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়ে দেখেন, দেখেন, তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যাবে। আমাদের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিল। তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচারের বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ আমাদের বর্তমান প্রজন্মের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, যারা টেন্ডারবাজি করেন, তাদের আগামী দিনে খাওয়া নাই। এটা উপলব্ধি করেই আপনাদের মাথা এখন ঠিক নাই। দীর্ঘ 17.5 বছরে সবচাইতে বেশি মজলুম যে দলের নাম, তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। আমাদের এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামের শীর্ষ নেতা 14.5 বছর জুড়ে কারাগারে রয়েছে, এখন পর্যন্ত তিনি মুক্তি পান নাই। আজকের এই সমাবেশ থেকে এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের অবিলম্বে মুক্তির দাবি করছি, না হলে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। সংগ্রামী ভাইরা আমার, প্রধান উপদেষ্টা মামলা নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছেন। অনেক উপদেষ্টা মামলা নিয়ে উপদেষ্টা হয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন। আমাদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, তিনিও মামলায় ছিলেন। 5 আগস্টের পরে তিনি ঘরে ফিরে আসতে পেরেছিলেন। জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে কোন কারণে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হলো না, বাংলাদেশের জনগণ তা জানতে চায়। সংগ্রামী ভাইয়ের আমার, জামাত ইসলামী বাংলাদেশ কম কুরবানি করে নাই। 5 শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সকল ইউনিট, ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সন্তান থেকে শুরু করে নেতা কর্মীদেরকে গুম করা হয়েছিল। আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের দাড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়েছিল। সুতরাং এই দীর্ঘ 17.5 বছরে জামাত ইসলামী যে নজিরবিহীন কোরবানি দিয়েছে, তারই ফলশ্রুতিতে এদেশের জনগণ জামাত ইসলামীর প্রতি আস্থা রেখেছে, জামাত ইসলামীকে ভালোবাসছে। জামাত ইসলামীর প্রতি আস্থা রেখে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীকে নিয়ে তারা স্বপ্ন দেখছে। সুতরাং আপনারা মাথা গরম করে যত বলবেন, ততই জনসেন্টিমেন্ট আপনাদের বিরুদ্ধে যাবে। সংগ্রামী ভাইরা আমার, জামাত ইসলামী যেহেতু দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই এবং ন্যায় বিচারের বাংলাদেশ চাই। আজকে তরুণ প্রজন্ম ন্যায় বিচারের, দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ চায়। আজকের জনগণ দুর্নীতিমুক্ত, টেন্ডার মুক্ত, বৈষম্য মুক্ত, সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চায়। সুতরাং ছাত্রদের স্বপ্ন,
জনগণের স্বপ্ন, জামাত ইসলামীর স্বপ্ন এবং কর্মসূচি আজকে একাকার হয়ে গিয়েছে। আর এই জন্যই আমাদের বন্ধুবর রাজনৈতিক দল তাদের মাথা এত নষ্ট হয়ে গিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামী যে কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে, আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সংস্কারকে গুরুত্ব দিচ্ছি। সংস্কার সম্পন্ন হওয়ার পরেই জনগণের প্রতিনিধিত্ব নির্বাচনের জন্য, গণতান্ত্রিক সরকারের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের যে স্বপ্ন জনগণ দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দল মত নির্বিশেষে 18 কোটি মানুষকে সামনে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য, মজলুম জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশে একটি দলই কাজটা করছে যারা দুনিয়ার কল্যাণের সাথে সাথে আখিরাতের কল্যাণ নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আমি আপনাদের বিবেচনার জন্য বলবো, মানুষের 30-32 বছর জীবন লেখাপড়া শিখতে, চাকরি পেতে পেতেই চলে যায়, আর বাকি 30 বছর তারা কিছু রোজগার করে এবং ভালোভাবে খেয়ে পড়ার জন্য সংগ্রাম করে। তা আমরা যদি আমাদের গোটা জীবনটাকে 30 বছরের কল্যাণের জন্য নিবেদিত করি, তাহলে কোটি কোটি বছর যেখানে থাকতে হবে, তার জন্য আমাদের কিছু করতে হবে না? এটাই আমাদের চিন্তা। আমার এই চিন্তার সাথে কি আপনারা একমত? যদি এই চিন্তার সাথে একমত হন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা চিনতে পারবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করছে, এই কাজের সাথে আপনি হৃদয় দিয়ে আপনার জীবনের সবটুকু শক্তি খরচ করে এই আন্দোলনের সাথে, সংগঠনের সাথে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি। মানুষের মধ্য থেকে বেছে বের করা হয়েছে তোমাদেরকে, মানুষের মধ্য থেকে তোমাদেরকে বেছে বের করা হয়েছে। তোমরাই উত্তম জাতি। তোমরা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তোমরা কাজ করে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী এই আল্লাহর বক্তব্যকে সামনে রেখেই কাজ শুরু করেছে। আমাদের কাজ হলো মানুষকে দুনিয়ায় কল্যাণ দিতে হবে, আখিরাতেও কল্যাণ দেওয়ার ব্যাপারে তাদের কাজ কাম সেভাবেই পরিচালনা করতে হবে। তো বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, বেশিরভাগই তারা এই 30 বছরের জন্য লাফালাফি করে। 30 বছরে কিভাবে খাবে দাবে চলবে, কিভাবে ক্ষমতায় যাবে থাকবে ইত্যাদি, এটি চিন্তা। কিন্তু কোটি কোটি বছরের কল্যাণের জন্য কোনো দল চিন্তা করছে না। যদি কেউ করে থাকে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এবং আজকে আমার এই বক্তব্য শুনে অন্যান্য দল যদি মানুষের আখিরাতের জীবনকে কল্যাণকর করার জন্য এইভাবে এগিয়ে যায়, যেভাবে নবী রাসূলগণ এগিয়েছেন, সাহাবায়ে কেরাম এগিয়েছেন, সেভাবে যদি এগিয়ে আসে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো, তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 1971 সালটা আপনাদের ভালো মনে আছে। এই 71-এর তকমা লাগিয়েই আমাদেরকে 54 বছর ধরে শোষণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা কি বলল? তখনও বৈষম্য ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই বৈষম্য যাতে না থাকে তার জন্য আন্দোলন করেছিল। তারা বলেছিল, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব।
এবং তারা বলছো যে ভোটের অধিকারের সাথে সাথে ভাতের অধিকারও আমরা প্রতিষ্ঠা করি। ৭১ সালে যে আন্দোলন করা হলো তারপর পরে আপনি চিন্তা করে দেখেন এই তিনটা জিনিস তারা যেটা দিতে চেয়েছিল কি অবস্থা হয়েছে। ৭৪-এর দিকে দেখবেন মানে একটা মন্বন্তর, একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ খেতে পায় নাই, বরং বমি খেয়ে জীবনযাপন করেছে, এই ইতিহাস পত্রিকার পাতায় লেখা আছে। এটা তো হল একটা দিক। গণতন্ত্রের কথা যিনি বলেছিলেন, যে দল বলেছিল এবং যারা বলেছিল, তারা সব দলকে বাতিল করে বাকশাল করে। তাহলে যদি সব দলকে বাতিল করে তাহলে কি তার আর গণতন্ত্র থাকে? এটা হয়ে গেল স্বৈরতন্ত্র। তাহলে স্বৈরতন্ত্র দিয়েই তার যাত্রা শুরু করেছে। তাহলে ওয়াদার সাথে বিশ্বাসঘাতকতা করা হলো। নাম্বার 1, সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে শুধুমাত্র বাকশাল নামক দল রাখার কারণে এটা একটা বিশ্বাসঘাতকতা তারা করেছে। 2 নম্বর বিশ্বাসঘাতকতা করছে এইটা যে তারা আমাদের দেশের সম্পদকে নিয়ে দেশের জনগণকে খাওয়াবে, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের সম্পদকে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল। আপনাদের মনে আছে কিনা, মেজর জলিলের লেখা বই যদি আপনারা পড়ে থাকেন, অথবা যারা ইতিহাসের ছাত্র তারা দেখবেন বাংলাদেশের সোনালী আঁশ পাট ধ্বংস করা হয়েছে। এই পাটের নাম ছিল সোনালী আঁশ, কিন্তু এটাকে এমনভাবে ধ্বংস করা হলো যার ফলে শেষ পর্যন্ত নাম হলো যে সোনালী আঁশ নয়, এটা হলো কৃষকের গলার ফাঁসে পরিণত হয়েছে। এই কাজটা তারা করেছিল। এবং তারা গণতন্ত্রের জন্য যে আন্দোলন করে নিজের ভোট নিজে দিব বলছে, সেই কথাটা তারা কথা রাখে নাই, বরং তারা যে সিস্টেম করলো সেটা হলো যে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। বলেন ঠিক কথা কিনা? বৃদ্ধ লোক, পুরুষ, মহিলা, ছাত্র যারা প্রথম ভোট দিতে গিয়েছে বড় আশা করে, তখন বলছে, বৃদ্ধ বলছে, চাচা আশা দরকার নাই, ভোট আপনার হয়ে গেছে। মহিলা আসছে যে, চাচি আপনার আসার দরকার নাই, ভোট আমরা দিয়ে দিয়েছি আপনার। স্কুলের নতুন যারা ভোটার, জীবনের একটা স্বপ্ন যে আমি ভোট দিতে পারবো, তাদেরকে বলা হচ্ছে আর দরকার নয়, বাড়ি চলে যাও, তোমাদের ভোট হয়ে গেছে। এভাবে গোটা জাতিকে হতাশ করেছিল তারা। সংবিধানে একটা কথা যোগ করে দিল। আমাদের মনে আছে আপনাদের, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি দুটি কথা বলেছিলেন। একটি বলেছিলেন, বাংলাদেশে যদি গণতন্ত্র রাখতে হয় তো ভোট যারা পরিচালনা করবে তাদেরকে নিরপেক্ষ হতে হবে। সেই ফর্মুলা দিয়েছিলেন তিনি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার ব্যাপারে। এটা আল্লাহর মেহেরবানি, প্রথম দিকে সবাই মেনে নিল এবং সংবিধানে অন্তর্ভুক্ত হলো। কিন্তু পতিত স্বৈরাচার যখন তার জনসমর্থন হারাতে লাগলো, তখন বললো যে এইভাবে চললে তো আমরা থাকতে পারবো না ক্ষমতায়, অতএব এটাকে বাদ দাও, এখন সংবিধানে লিখে দাও যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এটা করে নাই তারা। তো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এটা কি নিরপেক্ষ হবে? কিছুতেই হবে। তো এটা তিনি বলেছিলেন, কিন্তু তারা বাদ দিয়ে দিল। দলীয় সরকারের অধীনে এই নির্বাচন করতে গিয়ে বহু মানুষকে তারা বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ, জেলখানা থেকে শুরু করে আয়না ঘর, এমন কোনো জিনিস বাদ নাই যেখানে তাদের উপর জুলুম অত্যাচার করা হয় না। ওলামায়ে কেরামকেও তারা বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন করেছে। কারণ ওলামায়ে কেরাম আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তারা আওয়াজ তুলেছিল। আল্লাহর আইনটাই হচ্ছে সত্যিকারভাবে মানুষের কল্যাণকর আইন। আপনারা বলেন, দুটো আইন, একটা হলো মানুষের তৈরি করা আইন, আর একটা হলো আল্লাহর দেওয়া আইন। কোন আইনটা ভালো হবে? জোরে বলেন, আল্লাহর আইন হবে। তো আল্লাহর আইনকে তারা কেউ চালু করে নাই। এ পর্যন্ত যতগুলো সরকার আমরা দেখেছি,
সব মানব রচিত মতবাদ দিয়ে দেশ চালিয়েছে। তো যার ফলে যা হওয়ার তাই হয়েছে। ইসলামী আইন যদি হতো, আল্লাহর দেওয়া আইন হতো, তাহলে দেশে শান্তি হতো। ইসলাম মানেও শান্তি, আত্মসমর্পণ করবে আল্লাহর আইনের কাছে, এটা হচ্ছে ইসলাম। এই ইসলাম চালু হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। অতীতে যখনই যে দেশে যে এলাকায় ইসলাম কায়েম হয়েছে সেখানেই মানুষ শান্তি পেয়েছে। যতদিন ইসলাম ছিল ততদিন মানুষ শান্তির সাথে জীবনযাপন করতে পেরেছিল। এবং যখন থেকে ইসলামকে রাষ্ট্রশক্তি থেকে বাদ দেওয়া হয়েছে তখন থেকেই দেশে অশান্তি, জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে এবং এখনো চলছে। আপনারা খেয়াল করেছেন যে 5 তারিখে 5ই আগস্ট সেখানে তারা যে জিনিসটা লড়াই করে অর্জন করেছে আমাদের জন্য, আমাদের সকলের জন্য, সেটা হচ্ছে যে জাস্টিস কায়েম হবে, সুবিচার কায়েম হবে। তো সুবিচার কায়েমের জন্য একটা কথা আছে, সেটা হলো আল্লাহর আইন ছাড়া সুবিচার কেউ করতে পারে না। মানুষের আইন হলে সুবিচার করতে পারবে? মানুষ তো তার স্বার্থ অনুযায়ী কাজ করবে। সেই জন্য আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত সুবিচার আসবে না। উই ওয়ান্ট জাস্টিস যত স্লোগানে দেওয়া হোক, কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে আজকে বুঝতে হবে মানব রচিত মতবাদ দিয়ে কখনো জাস্টিস প্রতিষ্ঠা হয়নি, হচ্ছে না, হবে না। আল্লাহর আইন চালু করলেই জাস্টিস সত্যিকার ভাবে আসতে পারে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আপনার জুমার দিন আজকেও শুনেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। জুমার দ্বিতীয় খুতবাতে আয়াতটা পড়া, নিশ্চয় আল্লাহ হুকুম দিচ্ছেন তোমরা সত্যিকার ভাবে আল্লাহর হুকুম যদি চালু করো তাহলে মানুষ সুবিচার পায়। সুবিচার প্রতিষ্ঠা করা, জাস্টিস প্রতিষ্ঠা করা একমাত্র আল্লাহর আইনেই সম্ভব। অন্য কোনো আইনে জাস্টিস বা সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এটা অসম্ভব ব্যাপার। সেই জন্য আজকে কোরআনের এই আওয়াজ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনাদেরকে উঠাতে হবে। আপনারা কি সেই আওয়াজ তুলতে রাজি আছেন? মানুষের আইন আর নয়, মানব রচিত মতবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি আমরা কল্যাণ পেতে চাই, সুবিচার পেতে চাই, জাস্টিস পেতে চাই, মানব রচিত মতবাদকে বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাংলাদেশে চালু করতে হবে এবং বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহর আইনকে অন্তর্ভুক্ত করতে হবে। জাতীয় সংসদে গেলেই কিন্তু সমস্ত জায়গায় আইন চলে যায়। যারা জাতীয় সংসদে পাশ করে তাদের আইনই তো দেশে চালু হয়। যদি ইসলামী শক্তি, ইসলামী দল, যারা ইসলাম চায়, কোরআন হাদিসের আইন চায়, এরকম ব্যক্তিকে যদি জাতীয় সংসদে পাঠানো যায়, অবশ্যই বাংলাদেশে ইসলামী আইন চালু হবে ইনশাআল্লাহ। আমরা এই স্বপ্ন দেখছি, এই স্বপ্নের জন্য আপনাদেরকে প্রস্তুত করতে চাই। জীবন দিয়ে হলেও আল্লাহর আইনের জন্য লড়াই করতে হবে। আপনারা বিশ্বাস করেন দুনিয়াতে আছে আমাদের মরতে হবে, কি মরতে হবে না? যদি মানুষ এমনি মরে অনেক কষ্ট, কিন্তু যদি শহীদ হয়ে মরে, আল্লাহর আইনের জন্য মরে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাতে পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তাই পাওয়া যায়। অতএব বাংলাদেশে কোরআনের আইনের জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মুখে যদি হাসি ফুটাতে হয়, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। এই বিজয়ী করার জন্য আপনাদেরকে প্রয়োজন হলে বুকের তাজা রক্ত দিয়ে শহীদের মাধ্যমে কাজ করতে হবে। আপনারা কি রাজি আছেন? ঠিক আছে, বেশি সময় নেই, মাগরিবের কথা কম বলে শেষ করতে হবে। আমি আপনাদের বলতে চাই, এই কথাগুলো যেগুলো আমি বললাম কোরআন হাদিসে আছে না নাই? আপনারা কি কোরআন হাদিস পড়বেন?
কোরআন হাদিস বুঝলে, পড়লে এবং এটাকে চালু করার চেষ্টা করলেই কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। অতএব আপনারা কোরআন হাদিস অর্থ সহ পড়বেন এবং এটা মানুষের কাছে পৌঁছাবেন। দাওয়াতি কাজ করলে মানুষ এই কথাগুলো জানতে পারবে। আমরা কি সব জায়গায় এরকমভাবে পৌঁছতে পারবো না, কিন্তু গ্রামে গ্রামে আপনারা আছেন, পাড়ায় মহল্লায় আছেন, বিভিন্ন বিল্ডিংয়ে আপনারা থাকেন, সেই জায়গায় কোরআনের আইন চালু করার আওয়াজ মানুষের কাছে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। যদি পারেন তাহলে একটা বিরাট লাভ হবে আমাদের। মিশকাত শরীফের একটা হাদিস আছে, এক লোক কবরে মারা গেছে, মারা যাওয়ার পরে জান্নাতে গেছে, কিন্তু কিছুদিন পরে জান্নাতে প্রমোশন হয়েছে। তখন তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ, আমার এই প্রমোশন কেন হলো? তখন তিনি বললেন, তুমি যে দুনিয়াতে দাওয়াতি কাজ করে এসেছিলে, যাদেরকে নামাজ আদায় করতে বলছিলে, কোরআন পড়তে বলেছিলে, কোরআনের আইনকে চালু করার জন্য আন্দোলন করতে বলেছিলে, আজকে তারা সেই কাজ করছে, আর তোমার এই দাওয়াতি কাজের ফলে তারা নেকি পাচ্ছে এবং সমান পরিমাণ নেকি তোমার আমলনামায় পৌঁছে গেছে, যার ফলে তুমি প্রমোশন পেয়ে গেছো। আলহামদুলিল্লাহ। অতএব আপনাকে আগামী দিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আপনার ভাই বোন, পরিবার, এলাকার জনসাধারণ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকলের কাছে দাওয়াত পৌঁছাতে রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটি কথা বলি, সেটি হচ্ছে চরিত্র যদি না থাকে তাহলে মানুষের কিছুই থাকে না। ইংরেজিতে একটা কথা আছে, ইফ মানি ইজ লস্ট, নাথিং লস্ট। ইফ ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তা এখন আপনারা বলেন, আমাদের চরিত্রগুলো ভালো করতে হবে না হবে না? ইসলামী ছাত্র শিবির যারা করে, এই ছেলেগুলা কি খারাপ না ভালো? বিড়ি খায়, চুরি করে, মদ খায়, কোনো মেয়ের পিছে ঘুরে বেড়ায়? তাহলে ভালো ছেলে হতে হলে শিবিরে যোগদান করতে হবে। আপনার ছেলেকে শিবিরে দিতে হবে। আপনার ভাই, তাদেরকে যারা লেখাপড়া করে তাদেরকে শিবিরে দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি কোরআন হাদিস শিখিয়ে তাদের চরিত্র ভালো করে দিবে। একই কাজ বাংলাদেশ জামাত ইসলামী করছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করছে, ইসলামী ছাত্রী সংস্থা করছে। পুরুষ মহিলা সকলে মিলে বাংলাদেশে ইসলামকে কায়েম করার জন্য সামগ্রিকভাবে চেষ্টা করা হচ্ছে। এই কাজগুলো করার জন্য আপনার বাড়িতে শ্রমিকও আছে, আপনার বাড়িতে ছাত্র আছে, আপনার বাড়িতে ছাত্রীও আছে। অতএব আগামী দিনে কোরআন এবং সুন্নাহর আইনকে বিজয়ী করার জন্য আমাদের সকলের পরিবারের সদস্যদেরকে ইসলামের জন্য কাজ করার জন্য চেষ্টা করতে হবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের সকল সদস্যকে তাদেরকে ইসলামের পথে আনতে হবে, ইসলামের কাজে জড়িত করতে হবে। আমি শেষ কথা বলে আপনাদেরকে বিদায় হতে চাই, সেটি হলো, প্রিয় ভাইয়েরা, যে কোনো সময় আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তো আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ তো অনেক প্রশ্ন করবে, তার মধ্যে দু তিনটা তো আপনাদের জানাই আছে। ওমা দিনুকা, তোমার দিন কি ছিল, জীবন বিধান কি ছিল, এ কথাটা তিনি জিজ্ঞেস করবেন ফেরেশতার মাধ্যমে।